সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি TVN24 এর আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজে। আজকে আমাদের যে সাবজেক্টটি নিয়েছি সেটা হচ্ছে স্পেশাল জুবিনাইল, আমরা বলি ইমিগ্রেশন জুবিনাইল একটা প্রোগ্রাম, সিজ যাকে আমরা বলি, সেই বিষয় নিয়ে আর এটার কি কি কাগজ লাগবে, কি কি প্রয়োজনীয়তা, রিকোয়ারমেন্টসগুলো কি কি, সেই বিষয়ে আজকে আমরা আলাপ করব। দর্শক যারা আমার সঙ্গে আছেন, আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জা বোস। রাঞ্জা, আপনি কেমন আছেন? ব্যাস চলছে স্যার, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সিজ প্রোগ্রাম, স্পেশাল ইমিগ্রেশন জুবিনাইল। এটার ব্যাপ্তিতা অনেক কিছু, এবং এটা কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্টসের কথা আপনি বলেছেন। কি কি রিকোয়ারমেন্টস, কি করতে হবে, এবং এই ক্যাটাগরিতে বাচ্চারা মানে ছেলেমেয়েরা বা ইয়াং যারা আছে তারা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে, এবং এইজ বেরিয়া সব কিছু মিলিয়ে হাউ টু প্রসেস দিস। তো এটা নিয়ে আমরা আজকে করবো দর্শক। জি। হ্যাঁ, তো ফার্স্টে স্যার জানতে হবে সিজটা এক্স্যাক্টলি কি। এটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি অফ পেটিশন, যেখানে আপনি যদি একটা শিশু মানুষ হন, আন্ডার 18 বা আন্ডার 21 হন, তো আর যদি আপনাকে একটা বা দুটো মানে বাবা বা মা বা দুজনেই আপনাকে অ্যাবিউজ করে থাকে, নেগলেক্ট করে থাকে বা অ্যাবান্ডন করে থাকেন, তার মানে হলো কি আপনার ওপর এ হামলা করেছেন, বা আপনাকে আপনার বাবা বা মা বা দুজনেই আপনার ঠিক খেয়াল রাখে না, আপনাকে স্কুলে যেতে দেয় না, বা আপনাকে ছেড়ে চলে যায়, আপনার এক্স্যাক্টলি খেয়াল রাখে না। যদি আপনার এরকম একটা সিচুয়েশন হয় আর আপনি ইউএসএ তে আছেন, মানে ফিজিক্যালি প্রেজেন্ট আছেন, তাহলে আপনি এইটার জন্য মানে এই পেটিশন আর এই প্রোগ্রামটার জন্য পসিবলি আপনি এলিজিবল হতে পারেন। আপনাকে কটা জিনিস করতে হবে আর কটা জিনিস দেখাতে হবে আহ একে আপনাকে গভর্নমেন্টকে বলতে হবে কি দেখুন আমার সাথে এরকম হয়েছে, আর এবং আপনাকে একটা গার্ডিয়ান থাকতে হবে ইউএসএ তে, যে আপনার জন্য রেসপন্সিবিলিটি নেবে। আর এই গার্ডিয়ানটা আপনার যদি আপনি যদি গার্ডিয়ান প্রুফ করতে পারেন কি আমার একটা গার্ডিয়ান আছে, দেখুন আমার বাবা বা মা বা দুজনেই আমার এরকম ছেড়ে দিয়েছে, আর আমার এখানে ইউএসএ তে একটা গার্ডিয়ান আছে, তো তাহলে এই প্রোগ্রামটার জন্য আপনি এলিজিবল হতে পারেন। এবং আপনাকে যদি ধরো বাবা বা মামা একজনই শুধু ধরো আপনাকে ছেড়ে দিয়েছে, আর আপনি অন্য প্যারেন্টের সাথে মানে যেই প্যারেন্ট আপনাকে ছাড়েনি সেই প্যারেন্টের সাথে আপনি যদি এখানে ইউএসএ তে আছেন, আপনি সেই প্যারেন্টটাকে আপনার সোল গার্ডিয়ান বানিয়ে নিতে পারেন। তো ওই এই বেসিসে যারা বাচ্চারা এখানে অ্যাবান্ডন হয়েছে তারা তারা গ্রিন কার্ড এখানে পেতে পারে এই প্রোগ্রামটার থ্রু। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো বললেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং উনি যে প্যারেন্টাল সিচুয়েশনটা বললেন, গার্ডিয়ানের কথাটা বললেন, সেটা হতে পারে আপনার যদি আপনার বাবার মধ্যে কোনো বিদ্বেষ হয়ে থাকে, বা আপনি বাবার সঙ্গে আছেন বা মার সঙ্গে আছেন, কিন্তু সেই মাকেও আপনি আপনার একেবারে লিগালি আপনি আপনার গার্জিয়ান হিসেবে প্রুফ করতে পারবেন, দেখাতে পারবেন। এছাড়া যদি আপনার কেউ না থাকে সেই ক্ষেত্রে অন্য থার্ড পার্টি, এটা কি রাঞ্জা, এটা কি কোনো রিলেটিভ হতে হবে নাকি থার্ড পার্টি হইলেও চলবে? থার্ড পার্টি হলেও হবে। আচ্ছা আচ্ছা 18 ইয়ার্স অ্যাডাল্ট হতে হবে ওনাকেও। আচ্ছা আচ্ছা আর একটা যে গার্ডিয়ান যাকে চুজ করবেন তার একটা ভালো হতে হবে, মানে ক্যারেক্টার হতে হবে। আচ্ছা হ্যাঁ, কেননা আপনাকে তো অ্যাকচুয়ালি আপনি গভর্নমেন্টকে বলছেন কি দেখুন আমার বাবা বা মা ছেড়ে দিয়েছে, আমার এরকম অন্য একটা অ্যাডাল্টের সাথে থাকতে দিন। তো এই সিচুয়েশনে তো গভর্নমেন্ট এমনি বলতে পারে না হ্যাঁ আপনি একটা শিশু মানুষ গিয়ে থেকে যান। প্রুফ করতে হবে কি যেই গার্ডিয়ানটা চুজ করেছেন আপনি, সে একটা ভালো রেসপন্সিবল মানুষ, যে আপনাকে হার্ম করবে না। জি। তো এইটা ওদের জন্য অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসটা ওরা ভীষণ সিরিয়াসলি নেয় কি যে গার্ডিয়ান তার কিন্তু ভালো রেকর্ড, ক্লিন রেকর্ড হওয়া 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 উচিত। বুঝতে পেরেছি। সেটা
আচ্ছা, এখন আমি আমার যে প্রশ্ন আপনার কাছে অ্যাটর্নি রাঞ্জা, সেটা হচ্ছে এই ক্যাটাগরিটাতে এটা কি কোনো টাইম ফ্রেম আছে? এতে যে কোনো সময় কি এটা অ্যাপ্লাই করা যায়, নাকি দেয়ার ইজ এ টাইম ফ্রেম, দেয়ার ইজ মানে কোন কোন সময় বেসিক ডকুমেন্টগুলা কি লাগে, বেসিক যে হ্যাঁ, রিকোয়ারমেন্টটা, ওইটা খুবই জরুরি, হ্যাঁ, আমাদের জানা দরকার। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ওই প্রশ্নগুলো আনসার করার আগে আমি বলবো কি, এই জিনিসটার দুটো পার্ট আছে, পুরো আচ্ছা, প্রোগ্রামটা দুটো, মানে মানে পেটিশন পার্টটা মানে দুটো। সিজের আবেদন করার যে প্রক্রিয়া, মানে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা, ওটা দুইটা পার্ট আছে, তাই বলছেন তো? আমি ব্রডলি দুটো পার্ট আছে। ফার্স্টে তো পেটিশন স্টেজটা হবে, যেখানে আপনি গভর্নমেন্টকে বলবেন আমার এরকম একটা সিচুয়েশন আছে। আচ্ছা, আর সেকেন্ড, গ্রিন কার্ড পার্ট, মানে আপনি বলবেন কি দেখুন আমার এই পেটিশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আপনি আমায় গ্রিন কার্ড দিন। তো এই দুটো স্টেপের মধ্যে যেই ফার্স্ট স্টেপটা আছে, যেটাকে পেটিশন স্টেজটা বলে, ওটার মধ্যেও দুটো আরো পার্ট আছে। আচ্ছা, হ্যাঁ। তো ওইটার জন্য ফার্স্ট পার্টটা হচ্ছে কি, আপনাকে আপনার স্টেটের যে ফ্যামিলি কোর্ট আছে, জি, সেখানে গিয়ে আপনাকে বা গার্ডিয়ানকে পেটিশন একটা দিতে হবে কি এই স্টেটের, মানে আমরা যেরকম নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্ক স্টেটের ল এর নিচে আমায় এনাকে গার্ডিয়ান বলতে দিন। আচ্ছা, হ্যাঁ। আর এবং ফ্যামিলি কোর্টই ডিক্লেয়ার করবে কি এইরকম একটা শিশু মানুষ আমাদের স্টেটে ছেড়ে দিয়েছে, বাবা মা ওকে ছেড়ে দিয়েছে, আর এবং এই হচ্ছে মানে যে গার্ডিয়ান, এ হচ্ছে একটা ভালো ক্যারেক্টারের, ভালো কোনো ক্রিমিনাল, আমাদের স্টেটে কোনো ক্রিমিনাল ইস্যু নেই। ফ্যামিলি কোর্ট এটা কিন্তু ভাউচ করবে কি আচ্ছা, এই স্টেটে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এনাকে গার্ডিয়ান বানিয়ে দিচ্ছি এই স্টেটের ল এর নিচে। মানে তো ওই অর্ডার, he has a good moral character and everything, so গার্ডিয়ানের ভালো মরাল ক্যারেক্টার আছে, এবং গার্ডিয়ান যার বাড়িতে যেখানে থাকে, যার কাছে যদি মানে কারোর কাছে, নিজের ফ্যামিলির কাছে থাকুক না রুমমেটের কাছে থাকুক, যার কাছেই আছে, তাদের কিন্তু সবাইকেই ভালো একটা ক্যারেক্টার প্রুফ করতে হবে, সবাইকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ওইটা হলো ফার্স্ট স্টেজ। আচ্ছা, আর সেকেন্ড স্টেজটা হলো কি, এই ফ্যামিলি কোর্টের যে অর্ডারটা পাবে, ফ্যামিলি কোর্ট যে অর্ডারটা বলবে, লেখা থাকবে কি এরকম শিশু মানুষ আছে, আম, এরকম গার্ডিয়ান আছে, ভালো মানুষ আছে, এই গার্ডিয়ান বানিয়ে দাও, গার্ডিয়ান এই এই শিশু মানুষের গার্ডিয়ান এনাকে বানিয়ে দাও। ওই অর্ডারটা নিয়ে আপনাকে ইউএসসিআইএস এর কাছে গিয়ে একটা 360 ফর্ম থাকে, ওই 360 ফর্মটা ভরে অর্ডার গুলো নিয়ে আপনাকে যেতে হবে ইউএসসিআইএস এর কাছে। তো ওই তখন আপনি যখন ওটা সাবমিট করবে, তখন আপনার পেটিশন স্টেজটা কমপ্লিট হবে। আচ্ছা, ওইটা হলো তো রিকোয়ারমেন্ট আপনার স্টার্ট হবে, এক্স্যাক্টলি ফ্যামিলি কোড কি রিকোয়ার করবে, দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, তো ফ্যামিলি কোড কি রিকোয়ার করবে এটা তো স্টেটের উপর ডিপেন্ড করবে। আপনি যদি নিউ জার্সিতে থাকেন, ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। আপনার যদি নিউ ইয়র্কে থাকেন, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, পেনসিলভেনিয়া, কানেটিকাট, এই সব সব স্টেটেরই ডিফারেন্ট ল হয়, কেননা এটা ফ্যামিলি কোড। ফার্স্ট স্টেজটা কিন্তু ফ্যামিলি মানে স্টেট ল এর কথা। সেকেন্ড স্টেজটা আপনার ফেডারেল ইস্যু হয়ে যায়, কিন্তু ফার্স্ট স্টেজটা কিন্তু পিওরলি স্টেট ল। সো ইন আর লিটারালি এখানে দুইটা পার্ট, একটা স্টেট একটা ফেডারেল। এক্স্যাক্টলি, জি, হ্যাঁ। তো স্টেট পার্টটার জন্য নিউ ইয়র্কের যে লটা আছে কি, আপনি 21 এর নিচে যদি হন, আপনাকে ওরা বানাতে পারে, আপনি কাউকে একটা আপনার নিজের গার্ডিয়ান বানাতে পারেন। আর রুলটা, ডেডলাইন আপনি যে জিজ্ঞেস করছিলেন, ডেডলাইনটা হচ্ছে কি, আপনি যে আমি যে বললাম ফার্স্ট স্টেপটা পেটিশনটা গিয়ে দিতে হবে, ওই পেটিশনটা আপনি যদি 21st বার্থডে অবধি আপনি সাবমিট করেন, তাহলে আপনি স্ট্যাটাসটা পেতে পারেন। মানে আপনার বয়স এবাভ 18 হতে হবে, বাট বিলো 21, নাকি এই ধরনের কিছু? না, নট ইভেন অ্যাবাভ 18। ওকে, কোন কোন স্টেটে একটা ডেডলাইন থাকে 18, মানে গার্ডিয়ানশিপের জন্য, যেরকম নিউ জার্সিতে কিন্তু 18 ইয়ার্স এর ওপরে আপনি সেজ হতে পারবেন না, কেননা আপনি স্টেট স্টেজেই ব্লক হয়ে যাবেন। আচ্ছা, 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 কিন্তু নিউ ইয়র্কে কিন্তু 21 অব্দি অ্যালাউ করে, কেননা ইউএসসিআইএস এর যে ডেডলাইন সেটা হচ্ছে 21। 21, আচ্ছা, আচ্ছা, তো আপনি যদি আপনার 21st বার্থডে তে গিয়ে আপনি ইউএসসিআইএস এ গিয়ে সাবমিট করেন, আপনার 360টা আপনি পেয়ে যাবেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা। বাই দ্য ডে অফ দ্য 21st বার্থডে আপনাকে দিতে হ্যাঁ, হবে। এখানে অ্যাটর্নি রাঞ্জা যে দর্শক যে কথাটি বললেন খুবই গুরুত্বপূর্ণ। স্টেট টু স্টেট ভেরি করে, এক এক স্টেটের এক একটা নিয়ম, টার্গেট, ডেডলাইন। যেটা উনি বলছিলেন যে নিউ জার্সি বা পেনসিলভেনিয়াতে বোধ হয় আপনি 18 বছর উপর হলে করতে পারবেন না, কিন্তু নিউ ইয়র্কে সেটা আবার একটু রিল্যাক্স আছে। তার মানে কি আপনি 21 বছর যখন আপনার 21st মানে 21তম বার্থডে পালন করবেন, তখনও অবধি আপনি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা, রাইট রঞ্জা? হ্যাঁ, 21 বার্থডের আগের দিন অবধি আপনি সাবমিট করতে সাবমিট পারবেন করতে পারবেন, application-টা। রাইট রাইট রাইট। সো এটা কিন্তু বিশাল ব্যাপার। এখন ফলোয়িং বাই দ্যাট আপনি তখন ওই যে যে ফর্মটা আছে আইএনএস এর ফ্রম 360, সেটা আপনি ফিল আপ করতে হবে আপনাকে, করে তারপর আপনি আইএনএস কে সাবমিট করতে হবে নাকি? হ্যাঁ, এই ফিল আপ করে আপনাকে অর্ডারটা অ্যাড করতে হবে, ফ্যামিলি কোর্টের থেকে যেই অর্ডারটা যে আপনি অর্ডারটা পেয়েছেন পাবেন, হ্যাঁ হ্যাঁ। সেটা অ্যাড করতে হবে। এবং যা যা রিকোয়ারমেন্ট, কটা রিকোয়ারমেন্ট তো থাকেই, এভরি ফর্ম, এভরি ইমিগ্রেশন ফর্মে কটা তো রিকোয়ারমেন্ট থাকে, যেরকম আপনাকে পাসপোর্ট সাইজ পিকচার দিতে হবে, বার্থ সার্টিফিকেট, এই আইডেন্টিটি আপনাকে প্রুফ করতে হবে, আপনি কিরকম করে ঢুকেছেন ওটা প্রুফ করতে হবে। তারপরে তারপরে তো বোধহয় গার্জিয়ান, যাকে আপনি আপনি যাকে গার্জিয়ান বানাচ্ছেন, যাকে আপনি গার্জিয়ান রিড করছেন, তাদেরও তো ইনফরমেশন গুলো বোধহয় অ্যাটাচ করতে হবে না? হ্যাঁ, তাদের তাদের ইনফরমেশন মানে আইডেন্টিটি আপনাকে দিতে হবে। আম, আর এইটার সিজের একটা অ্যাডভান্টেজ আছে কি, অ্যাডভান্টেজটা হচ্ছে কি, আপনি যদি বর্ডার ক্রস করেও এসেছেন, আপনি যদি মানে ভিসা নিয়ে আসেননি, তাহলে আপনি এই আম, এই সিজ প্রোগ্রামটার জন্য আপনি এলিজিবল। হ্যাঁ, বর্ডার বর্ডার যদি উনি বর্ডার লিগেলি যে লিগেল এন্ট্রি না থাকে, তাহলে কি সম্ভব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেটা সেটা বর্ডার হোক যেভাবেই হোক, সে যদি এখানে। যেভাবেই হোক আচ্ছা, ঢুকেছে, যদি মানে উইদাউট ইন্সপেকশনও ঢুকেছে, যে আমরা যে বলি এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, রাইট রাইট ওটা রাইট। যদিও ঢুকেছে, ও এই প্রোগ্রামটা ওরা দে আর এলিজিবল ফর ইট। এমনিতে রিকোয়ারমেন্টের জন্য মানে স্টেট কোর্টে অ্যাকচুয়ালি অনেক রিকোয়ারমেন্ট হয়। তো আমি নিউ ইয়র্কের কথা বলতে পারি, কারণ আমি নিউ ইয়র্কে বেশি প্র্যাকটিস করি। তো নিউ ইয়র্কের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ফার্স্টলি প্রুফ করতে হবে কি আপনি অ্যাকচুয়ালি আপনার বাবা মা হচ্ছে আপনার বাবা মা। তো বার্থ সার্টিফিকেট ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই এই এরকম প্রসিডিং এ অ্যাকচুয়ালি বার্থ সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি আপনার ইম্পর্টেন্ট। যদি ফরেন বার্থ সার্টিফিকেট হয়, যদি ফরেন ল্যাঙ্গুয়েজে বার্থ সার্টিফিকেট আপনার থাকে, আপনাকে ওটা ট্রান্সলেট করাতে হবে, এবং একটা রেপুটেবল লাইসেন্স ট্রান্সলেটর থেকে করাতে হবে, কেননা একটা সার্টিফিকেট অফ ট্রান্সলেশন দরকার হয়। নিউ ইয়র্ক ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দিস। তো একটা ভালো একটা ট্রান্সলেটর, ট্রান্সলেশন সার্ভিস বা ট্রান্সলেশন এজেন্সি থেকে আপনাকে একটা নিজের বার্থ সার্টিফিকেটের ট্রান্সলেশন নেওয়াতে হবে। আর এইটা নেওয়ার পরে আপনি ওটাকে সাবমিট করবেন, এবং আপনাকে আপনি যদি 12, 13, 14 এর বেশি হন, মানে যদি 15, 16 হন, তো ইউজুয়ালি কখনো কখনো স্টেট কোর্ট কিন্তু আপনারই মানে ওই শিশু মানুষের একটা স্টেটমেন্ট চায়। বেশি ছোট বাচ্চা হলে তো অবভিয়াসলি একটা 7 বছরের বাচ্চাকে তো বলবে না স্টেটমেন্ট দাও। কিন্তু যদি আপনার মানে শিশুর যদি ক্যাপাসিটি থাকে একটা স্টেটমেন্ট লেখার, তো ওরা স্টেটমেন্ট চাইবে শিশুর থেকে কি কি হয়েছে, প্রবলেমটা কি, এবং ওরা গার্ডিয়ানের থেকে কিন্তু একটা স্টেটমেন্ট চায় কি, গার্ডিয়ান নিজে বলবে কি আমি কিরম করে এই বাচ্চাটার খেয়াল রাখছি, কি করছি ওনার জন্য, ওনাকে স্কুল পাঠাচ্ছি, বই কেনাচ্ছি, যাই হোক আর কি, ওনা আমার কাছে থাকে। অ্যান্ড তো ওই জন্য আহ, এইটা প্রুফ করলে তাহলে আপনি এলিজিবল হতে পারেন। আচ্ছা, এখানে না যে একটা কথা আছে, যদি বাচ্চাটা মনে করেন যে আপনার এটা অ্যাডপশনের, যদি আমি কনসিডার, জাস্ট কনসিডার দ্যাট হি ইজ অ্যাডপ্টেড, ইন দ্যাট কেস এটা কি সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি ইনফ্যাক্ট বাট যদি অ্যাডপ্টেড হন, তাহলে আর আপনার যদি গার্ডিয়ান অলরেডি ইউএস সিটিজেন হন, তো ওই গার্ডিয়ানটা নর্মাল ফ্যামিলি বেস পিটিশনও করতে পারে I-130 ও দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। ভেরি গুড ভেরি গুড। যে অনেক অনেক তথ্য বেরিয়ে আসলো। সিজ প্রোগ্রামটা আসলে অনেকেই হয়তো বা এটা সম্বন্ধে ফ্যামিলিয়ার না বা অবগত না,
কিন্তু আজকে আমি অ্যাটর্নি রাঞ্জাকে ধন্যবাদ জানাই। এটা একটা সুন্দর একটা একটা ইমিগ্রেশনের একটা প্রোগ্রাম, যেটা কিনা অনেকেই এটাকে কাজে লাগাইতে পারবে, অনেকে হয়তো জানেনই না এটা সম্বন্ধে। তো যারা অবগত না, আমাদের TVN24-এর মাধ্যমে এবং অ্যাটর্নি রাঞ্জার এক্সপার্টাইজ যেটা আমরা সবসময় শেয়ার করি, ওনার মাধ্যমে যা শুনছি তাতে আমার মনে হয় এটা অনেকেই এই প্রোগ্রাম থেকে আপনারা বেনিফিট নিতে পারেন। এবং অনেকেরই তো এই ধরনের সমস্যা থাকতেই পারে, যারা প্যারেন্টস নাই, তারা একটা অল্টারনেটিভ প্যারেন্টস ফাইন্ড আউট করলো, তাদের সঙ্গে ভালো যোগাযোগ, গুড জেন্টাল পারসন তাকে টেক কেয়ার করে, এবং সেই অনুযায়ী আপনি এই যেটা বললেন যে ফার্স্ট পার্টটা কমপ্লিট করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য, ওয়ান্স ইউ গেট দ্য পারমিশন দেন গো টু দ্য INS, তাই না? একটা স্টেপ বাই স্টেপ একটা ফর্মুলা। আচ্ছা রাঞ্জা, এটার জন্য গভর্নমেন্ট ফিস কি খুব হাই ফিস, নাকি রেগুলার যে গভর্নমেন্ট ফিস আছে এগুলো দিতে হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি পেটিশন স্টেজটার জন্য গভর্নমেন্ট ফিজ নেই। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, দ্যাট মিনস ফার্স্ট পার্টের জন্য কোনো ফিস নেই। হ্যাঁ, কিন্তু আপনি যখন গ্রিন কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করবেন 485, যে ওই নেক্সট স্টেপটা, সেখানে তো 1440 ফিস। আচ্ছা 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 আচ্ছা, তারপরে যারা অ্যাটর্নির মাধ্যমে যায়, বা যারা অ্যাটর্নি হ্যাঁ, হ্যাঁ, তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এক্সট্রা 700 সামথিং, আপনি যদি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করবে এক্সট্রা, তো ওইটা কিন্তু গ্রিন কার্ড স্টেপের সময়। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এখন হ্যাঁ, এখন আমার যেটা ভাবছিলাম, আমি চিন্তা করছিলাম যে এই যে গ্রুপটা, এই যে এজ গ্রুপটা 18, আমাদের নিউ ইয়র্ক স্টেটের জন্য মোস্টলি আমরা কনসিডার করি 18, তাই না? তো 18 to 21, ইন বিটুইন 18 to 21-এর ভিতরে এটা অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাই না? না, ছোট আন্ডার 18 হলেও করার সমস্যা নেই না? আচ্ছা কোনো আচ্ছা কোনো সমস্যা নেই। নিউ ইয়র্ক স্টেটে মানে একটা থাকে, লিমিট আছে 21, কেননা ওটা হচ্ছে ফেডারেল লিমিট। আচ্ছা আচ্ছা, বাট হ্যাঁ, কিন্তু বাট ইউজুয়ালি স্টেট কোর্টরা কি করে, যদি কেউ ধরো ভীষণ ছোট হয়, জি জি 14 জি, ইয়ার্স 13 ইয়ার্স, তাহলে ওরা যে অর্ডারটা দেয়, ওই অর্ডারটা ওরা 18 অব্দি দেয়। আচ্ছা অর্ডারটাই লেখা থাকবে কি 18 অব্দি গার্জিয়ানশিপ হবে, কেননা ওরা অ্যাজিউম করে কি 18 এর আগেই আপনি আহ, এটার জন্য পেটিশনটার জন্য দিয়ে দেবে। যদি কেউ ধরো 17 ইয়ার্স হলো বা 18 ইয়ার্স হলো, তাহলে ওরা অর্ডারটাই লেখে কি 21 ইয়ার্স অব্দি গার্ডিয়ান থাকবে। আচ্ছা 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 আচ্ছা, ভেরি হ্যাঁ, গুড। তো আর এইটা যদি মানে ছোটও হতে পারে, আমরা অনেক কেস দেখি কি আম, বাবা বা মা এসছে, শুধু একটা বাচ্চা, ছোট বাচ্চা, আর বাবার কোনো ঠিক ঠিকানা নেই, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, বাবার কোনো নেই। তো আর বাচ্চা একদম ছোট, 3 বছর 4 বছর, তো সেই কেসেও কিন্তু গার্জিয়ানশিপ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা রঞ্জা, এটা সাকসেস রেটটা কেমন, আর কেমন সময় লাগে এগুলার প্রক্রিয়াটা, টাইম ফ্রেমটা কেমন, প্রসিডিংস, তারপরে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফেডারেল সাইড, সবকিছু মিলে INS, কেমন সময় লাগে এটা, টাইম ফ্রেমটা হ্যাঁ, সাধারণত তো আপনাদের তো এক্সপিরিয়েন্স? সাকসেস রেট কিন্তু অ্যাকচুয়ালি প্রিটি হাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সাকসেস রেট প্রিটি হাই, কেননা একবার যদি স্টেট কোর্ট প্রুফ করে দেয়, বলে দেয় কি দেখো আমাদের এরকম শিশু আছে আমাদের স্টেটে, আর এরকম গার্ডিয়ান আছে, আমরা ভাউচ করছি কি এই গার্ডিয়ানটা ভালো ক্যারেক্টারের মানুষ, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বা যেখানে থাকে সেখানে একটা ভালো জায়গা, ভালো খেয়াল রাখে, সেইটা যদি একবার USCIS যদি স্যাটিসফাইড হয়ে যায় কি আমরা এই স্টেট কোর্ট যা বলছে এটা আমরা স্যাটিসফাইড, এটা যদি স্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু সাকসেস রেট প্রিটি প্রিটি হাই। আর টাইম টাইম অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ইউজুয়ালি প্রসিডিংস, স্টেট কোর্ট প্রসিডিংস কিন্তু কমাস চলে যেতে পারে, কেননা একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে মানে স্টেটের জন্য কি আপনার অ্যাকচুয়ালি যাকে আপনি বলছেন কি যে আমার খেয়াল রাখেনি, মানে যদি আপনার বাবা বা মা খেয়াল রাখেনি আপনার, আহ, তাহলে আপনাকে কিন্তু স্টেট কোর্টকে কিন্তু জানাতে হবে ওনাকে কি দেখুন আপনার একটা বাচ্চা, যে আপনার বাচ্চা এখানে এসে বলছে কি আপনি আপনার খেয়াল রাখছেন না, কেননা ওনারও একটা রাইট আছে, নিজের প্যারেন্টাল যে রাইট আছে ওদের, কি ওরা নিজেকে ডিফেন্ড করতে পারে। তো এই স্টেপটা কিন্তু টাইম নিয়ে নেয়, কেননা আপনাকে
যে আপনাকে হার্ম মানে হামলা করেছে, যে আপনাকে ছেড়ে দিয়ে গেছে, তাকে আপনাকে খুঁজে বেড়াতে হবে। মানে আপনার যদি বাংলাদেশ থেকে এসছে, আপনাকে বাংলাদেশে আপনাকে ওই পেপারস পাঠাতে হবে। যে স্টেট কোর্টের যে সামান্স বলে, জি জি। সেটা কিন্তু আপনাকে আপনাকে বাংলাদেশে ওনাকে পাঠাতে হবে। বা আপনি যদি কাউকে চেনেন কি ওনারা কি আপনার বাবা বা মাকে গিয়ে বাংলাদেশে দিতে 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 পারবে পেপারস গুলো, তো সেই পেপারস গুলো কিন্তু ওনাকে দিতে হবে। আর যে মানে দিয়েছে পেপারসটা, ওনাকে একটা অ্যাফিডেভিট কিন্তু ভরতে হবে কি আমি পেপারস গুলো দিয়েছি। এইটা আরেকটা ওয়ে আছে, যে বাবা বা মা যে ছেড়ে দিয়েছে বা অ্যাবান্ডন করে দিয়েছে, সে যদি একটা ফর্ম সাইন করে নিজের রাইটস দিয়ে দিচ্ছে, মানে নিজের প্যারেন্টাল রাইটস কি আমি ছেড়ে দিচ্ছি, সে যদি সাইন করে, সেটাও কিন্তু স্টেট কোর্ট মানবে। কি ওরা এটা মানবে কি পুরো মানে ওরা বাবা বা মা সে বাচ্চাটাকে চায় না, সে মানে প্যারেন্ট বনতে চায় না, হতে চায় না, ওই জন্য ওরা রাইটসটা দিয়ে দিয়েছে। তো এইটাও আমরা দেখি কি বাবা বা মার কোনো ইচ্ছাই নেই, মানে ওরা জানে কি নিজের বাচ্চা ইউএসএ তে আছে, যা খুশি তাই করুক, ওরা সাইন করে দেয়। তো সেই ক্ষেত্রে ওরা ফ্যামিলি কোর্ট অবভিয়াসলি কনসিডার করবে কি এই দে ডোন্ট ওয়ান্ট দ্য চাইল্ড আর কি। আচ্ছা। তো হ্যাঁ, তো সেই কেসে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বাট ফ্যামিলি কোর্ট টাইম একটু নিতে পারে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো কি ওরা ফ্যামিলি কোর্টও ভীষণ মানে আন্ডারস্ট্যান্ডিং। ওরা যদি দেখছে কি টাইম চলে আসছে, ওরা কিন্তু নিজেও ইনিশিয়েটিভ নেয় কি তাড়াতাড়ি কোর্ট মানে প্রসিডিংস গুলো শেষ করার কি। আচ্ছা, এখানে প্রশ্ন জাগতে পারে যে আমি বাচ্চাটা এখানে, তার প্যারেন্ট যাকে তারা টেক কেয়ার করে না, তারা বাংলাদেশে বা অন্য কোনো কান্ট্রি অফ অরিজিনে আছে। তো এই যে চিঠিগুলো পাঠানো, এগুলা হয়তো বাচ্চারা পাঠাতে পারছে না, তাইলে অল্টারনেটিভ কি অ্যাকশন নেওয়া যায়, মানে ওদেরকে যদি ট্রেস করতে না পারে সেই ক্ষেত্রে? হ্যাঁ, যদি পুরো বাবা মাকে একদমই ট্রেস করতে পারছে না, কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই কেসে লয়ার্সরা কি করে, ওরা একটা কোর্টকে রিকোয়েস্ট করে, মোশন টু ওয়েভ সার্ভিস বলে একটা কোর্টকে রিকোয়েস্ট করে কি দেখো এরকম সিচুয়েশন। সেই ক্ষেত্রে কিন্তু ওনাকে প্রুভ করতে হবে কি ওরা ট্রাই করেছে খুঁজতে। ও আচ্ছা, মানে একটা 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 এভিডেন্স দিতে হবে যে না, উই ট্রাইড আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেটলি আমরা তাকে ট্রেস করতে পারিনি বা তাকে লকেট করতে পারিনি, এই ধরনের কিছু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, অনেক আমরা দেখেছি কি বা মানে বছর বছর হয়ে গেছে, কান্ট্রিতে বাপসও যায়নি বাচ্চা, আর কোথায় বাবা মা জানেও না, সেই লাস্ট অ্যাড্রেসে যেখানে ছিল সেখানে নেই। তো সেইটা প্রুফ করতে হবে কি আমরা পুরো ট্রাই করেছি খুঁজতে, পারিনি। সেই কেসে কোর্ট বলবে ঠিক আছে, আমরা না জানি আমরা এই প্রসিডিংসটা করবো। জি 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 জি, ধন্যবাদ রাঞ্জা, অনেক সুন্দর কথা বলছেন আপনি। এটা আসলে খুবই জরুরি, দরকার আমাদের এই প্রেক্ষাপটে, কারণ অনেক আমরা জানি যে আমরা যদিও সমাজে চলি বা আমরা বিভিন্ন জনের সঙ্গে আমাদের হ্যালো অ্যান্ড হাই হয়, কিন্তু আমরা কারো এই ভিতরের অবস্থা ঠিক জানি না, যে কে কী অবস্থায় আছে, বাচ্চাটা কীরকম যাচ্ছে, বা তার কোনো আদৌ কোনো ইন্টারনাল ডোমেস্টিক কোনো সমস্যা আছে কি না, আমরা তো এগুলো জানি না। কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু আসলেই খুবই আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই জন্য যে এটা একটা বিশাল একটা স্কোপ আছে, তাই না? এই স্কোপটা কিন্তু আমাদের কাজে লাগানো খুবই জরুরি, দরকার। যে যারা এই অবস্থায় আছেন, ছেলেরা বা মেয়েরা, হোয়াট এভার ইট ইজ, আমরা সবচেয়ে ভালো হয় যে এটা যদি আমরা আরও এটাকে মানে সিম্পলিফাই করে যদি আর একটু এক্সপ্লেন করি যে এটা কি হতে পারে, রেমিডিটা কি হবে, আলটিমেটলি কারা এটার জন্য, এবং এখন বর্তমানে কি অবস্থা এটার, সব কিছু মিলিয়ে আমরা আশা করি আলাপ করতে পারবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি। দর্শক ধন্যবাদ, আমরা বিরতির পর ফিরে আসলাম। আছি আমি যথারীতি এফ মিসবাউজ্জামান আপনাদের সাথে, আর অ্যাটর্নি রঞ্জা তো আছেন। রঞ্জা, ওয়েলকাম ব্যাক রঞ্জা। আমরা আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর করে আপনি জিনিস করে ব্যাখ্যা করছেন। সেটা এই যে স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাল এই যে প্রজেক্টটা, এই যে ফর্মটা, এটা বেশ আমি গুগলে সার্চ করেও দেখেছি, বা আমি আগে থেকেও জানি এই প্রোগ্রামটা খুবই সক্রিয়। কিন্তু
এটার পার্টিসিপেশন রেটটা কেমন, মানে আপনারা কেমন সাড়া পাচ্ছেন এই প্রোগ্রামটাতে, আমাদের এই জুবিনাইলদের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই এরকম অ্যাকচুয়ালি আমরা এরকম কেস হাজারটা করি। আমরা আমাদের ল ফার্ম অ্যাকচুয়ালি আমার জয়েন করার আগে থেকে এই 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 এরকম কেস করে। আর এবং আমরা কেননা আমরা এত মানে এক্সপিরিয়েন্সড এরকম প্রসিডিংস এ আমরা কিন্তু এক্স্যাক্টলি বলে দিই, পুরো স্টার্টিং এই বলে দিই কি কি দরকার হয়। আর তারপর আমরা অনেক টাইম ক্রাঞ্চেও কিন্তু ছোট টাইমেও কিন্তু আমরা এরকম অ্যাপ্রুভাল পেয়ে গেছি, কেননা আমরা অনেক দিন ধরে করেছি। তো আপনি যদি, আমি বলবো, যদি আপনি 21-এর নিচে হন আর আপনার বাবা বা মা বা দুজনেই আপনাকে ছেড়ে দিয়েছে বা আপনার কোনো খেয়াল থাকে না যে মানে সে এখানেই আছে অন্য কোথাও আছে, ডিপেন্ড করে না কি যদি আপনি যদি একা আছেন এরকম দেশে আর আপনার কেউ নেই, আর আপনি যদি পান একটা গার্ডিয়ান কি যে আপনার খেয়াল রাখবে, যে আপনার বলেছে কি আপনার জন্য থাকবে, আপনাকে গাইড করবে, তো আমি বলবো কি আপনি হোপ লুজ করবেন না, কেননা অনেক অপশন আছে অ্যাকচুয়ালি। অনেক মানে শিশু মানুষ ভাবে কি এখানে আমার স্ট্যাটাস নেই, আমি কি করব, আমার বাবা মা নেই, ওরা কিন্তু ভয়ে কিছুই মানে স্কুলে যায় না, ভয় কিছুই করে না। কিন্তু ওদের এই ভয়টা থাকা উচিত না, কেননা আপনি যদি মাইনর, আপনার কিন্তু অনেক অপশন আছে এখানে থাকা। জি। তো আমার কথা হচ্ছে এই এই ধরনের বাচ্চারা, তো অনেক বাচ্চারা হয়তো বা আমরা জানি না, শেল্টারও থাকতে পারে, বা কোনো কোনো ফস্টার চাইল্ড বা ফস্টার কেয়ার থাকতে পারে, যে কোনো মানে যে যে অবস্থাতে থাকুক না কেন, বাট দে আর এলিজিবল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা এই প্রোগ্রামটাকে প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য তারা এলিজিবল, তাই না রাজা? হ্যাঁ, আর এবং ওনার প্রুফ ওটাও দেখাতে হবে কি আমার বাবা মা ছাড়া আমার দেশে কেউ নেই আম, আমাকে খেয়াল রাখার জন্য। আচ্ছা। আর এরকম মানে সিচুয়েশন আমরা দেখো ইমিগ্রেশনে অনেক দেখি কি যে কান্ট্রি থেকে আসছে ওখানে আর কি মানে পলিটিক্যাল সিচুয়েশনটা হয়তো এত স্টেবল না। হ্যাঁ, তো এরকম সিচুয়েশনে কিন্তু তাহলে আপনাকে ওটা প্রুভ করতে হবে। আমার বাড়িতে আর কেউ নেই, আমার শুধু বাবা মা ছিল, ওরা আমায় ছেড়ে চলে গেছে, আমার কোনো আঙ্কেল নেই, আন্ট নেই, দিদা নেই, দাদা নেই। আর এরকম আমার দেশটাও নাকি যেখানে যাওয়ার উপায়। তো ওইটাও দেখাতে হবে। আর আপনি যদি ওটা প্রুভ করতে পারেন ইউজুয়ালি আপনার প্রুভ হয়ে যাবে। আচ্ছা। তো in general, of course there is a cost involvement, financial things are involvement all together with the attorney's fees and all the government fees. What would be the summarized total? Roughly how much it would be, do you think? হ্যাঁ, তো আমি যেরকম আগে বললাম 360 ইটসেলফ মানে যে পেটিশন স্টেজটা ওইটা বেশি, ইটস দেয়ারস নো ফাইলিং ফি। কিন্তু অবভিয়াসলি আমি সাজেস্ট করব কি ওই স্টেপটা করার আগে আপনার লয়ার দরকার হবে, জি। স্পেশালি স্টেট কোর্ট প্রসিডিংস এ আপনার কিন্তু লয়ার দরকার হবে, কেননা লয়ার জানবে কি কি এক্স্যাক্টলি দিতে হবে, কি কি প্রুফ করতে হবে। এইগুলো সব কিন্তু ইজিলি আপনার জন্য লয়ার করতে পারবে, স্পেশালি আপনার যদি 21st বার্থডে চলে আসছে আর আপনি নিউ ইয়র্কে আছেন, আর আপনি যদি নিউ জার্সিতে আছেন 18th বার্থডে আপনার যদি চলে আসছে। তো লয়ারের ফিজ আমাদের অবভিয়াসলি ফিজ ভীষণ রিজনেবল। আর আমরা ফ্রি কনসালটেশনও দিই, তার মানে আপনি যদি আসছেন, আপনার যদি ডাউট আছে কি আমি এলিজিবল হব না কিনা আমি জানি না, আপনি কিন্তু আমাদের কাছে আসছেন, আপনার ফ্রি কনসালটেশন আমরা আপনাকে ওইটা বলে দিতে পারবো। অনেক লয়াররা কনসালটেশনের জন্য ফি নেয়, আমরা কিন্তু ওটা করি না। তো বাট আদারওয়াইজ অলসো ইভেন গোয়িং ফরওয়ার্ড আমাদের রিজনেবল প্রাইস আর আমাদের অনেক পেমেন্ট প্ল্যান থাকে, কারণ আমরা উই আন্ডারস্ট্যান্ড কি এখানে যারা এসছে ওদের অপশনস দরকার হয়, তো আমাদের ভীষণ রিজনেবল পেমেন্ট প্ল্যানস থাকে। আর আমরা আপনি যদি একটা পেমেন্ট মিস করেন উই অলওয়েজ ওয়ার্ক উইথ ইউ। তো এই ওইটা তো লয়ার ফিজ ডিপেন্ড করবে কোন লয়ারের কাছে যাচ্ছেন। দেন সেকেন্ড, আপনার ফর্মের জন্য কোনো ফিস নেই, বাট আপনি যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু আপনার ফিসটা
হঠাৎ করে অনেক হয়ে যায়। 1440 itself only for the 485, তারপরে আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর আপনি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, টুগেদার এট লিস্ট ওকে আমি ওকে হিয়ার আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাটর্নি রঞ্জা, সেটা হচ্ছে যে এই যে ট্রাভেল ডকুমেন্ট, ইজ ইট নেসেসারি টু অ্যাপ্লাই ফর ট্রাভেল ডকুমেন্ট রাইট অ্যাওয়ে, or travel document is for what purpose, to travel outside United States? হ্যাঁ, তো আপনার যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি তো এমনি বেরিয়ে যেতে পারেন না দেশ Right. থেকে, আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা তো অ্যাবান্ডেন, দে উইল ডিম ইট অ্যাবান্ডেন। আর প্লাস আপনি ঢুকতে পারবেন না, কিরকম করে আপনার ভিসা ভিসা নেই ঢোকার। তো ওই সিচুয়েশনে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ট্রাভেল ডকুমেন্ট। আপনাকে বলতে হবে আমি কোথায় যাচ্ছি, কি করছি, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইট। তো But দ্যাট ইজ this নট this নেসেসারি তখনই অ্যাপ্লাই করতে হবে, পরে অ্যাপ্লাই করতে পারেন। thank you so much. But this travel document is valid for how many days? I mean, is there any time frame for that travel document? হ্যাঁ হ্যাঁ, টাইম ফ্রেমটা আপনাকে ইউজুয়ালি দেখাতে হবে কি আপনি 1 ইয়ারের মধ্যে এক্সিট এন্ট্রি করে ফেলেছেন। তো ওই দ্যাট টাইম লিমিট ইজ ইউজুয়ালি দেয়ার, কেননা আপনি একটা স্পেসিফিক পারপাস দেখাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায়, তো ওইটা আপনাকে ইউ হ্যাভ টু, আপনি যদি মেডিকেল এমার্জেন্সি বলছেন কি আমার মেডিকেল এমার্জেন্সি যেতে হবে, আপনি বলেছেন কি আমায় 2 সপ্তাহ মধ্যে বেরোতে হবে, কিন্তু আপনি 6 মাসের জন্য বেরোননি, দেন দ্যাট ইজ আ প্রবলেম। হ্যাঁ, তো ইউ ক্যান, তো ট্রাভেল ডকুমেন্ট ইজ অপশনাল। ওয়ার্ক পারমিট ইউজুয়ালি আপনি যদি অবভিয়াসলি 18 এর বেশি হন, ইউজুয়ালি ওরা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে চান। 7 বছরের বাচ্চা তো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে না, No. কিন্তু at the same time the work permit is a valid form of federal ID. তো আমরা অ্যাকচুয়ালি এটা দেখি কি বাচ্চাদেরও ওয়ার্ক পারমিট ওরা অ্যাপ্লাই করে, ইট ইজ এমপ্লয়মেন্ট অথরাইজেশন। অবভিয়াসলি 14 ইয়ারের বাচ্চা তো এখন কাজ করবে না, বাট ইট ইজ স্টিল আ ভ্যালিড ফর্ম অফ ফেডারেল আইডি। তো Oh, so ওই জন্য হ্যাঁ that is that work permit is being considered as one of the federal IDs, right? হ্যাঁ Okay. হ্যাঁ, তো ওই অথরাইজেশনটা ফেডারাল আইডির পারপাসেস এর জন্য রেখে দেয় অনেক লোকেরা, বাচ্চারাও অ্যাপ্লাই করে দেয়। তো अगेन বাট স্টিল দ্য ওয়ার্ক পারমিট ইজ অপশনাল। তো একসাথে আমি বলবো আবার 2000 to 2500। আচ্ছা 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 around 2,500, right? হ্যাঁ, about 2000 to 2500 at the green card stage। Until green card stage. So all to হ্যাঁ, আর পেটিশন স্টেজে তো ছোট শুধু পাসপোর্টের যত পাসপোর্ট ফটো নেওয়ার জন্য আপনার যত টাকা দরকার হবে। হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ রঞ্জা। আর আরেকটা বিষয় সেটা জানতে পারছি, এখানে কি এনি ন্যাশনাল ক্যান অ্যাপ্লাই, or there is a bar, only certain countries or certain origin of countries people can apply, or it is open for all? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড ব্যাপার, কেননা গ্রিন কার্ড স্টেজে কিন্তু রেস্ট্রিকশনস আছে। ইরান, যেরকম আমি রিসেন্টলি ইরানের সাথে প্রবলেম চলছে, তো ইরান ন্যাশনালসদের ওরা গ্রিন কার্ডের জন্য রেস্ট্রিকশনস আছে। তো টেকনিক্যালি আপনি স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাসটা পেতে পারেন, কিন্তু আপনি ইউএসসিআইএসডি 485 স্টেজে আটকে যাবেন, আচ্ছা, গ্রিন কার্ড স্টেজে আটকে যাবেন। স্টেট কোর্ট কিছু বলবে না আপনি যদি ইরান থেকে, রাইট রাইট রাইট। কিন্তু আপনি যখন ফেডারেল মানে ইউএসসিআইএস এর কাছে যাবে গ্রিন কার্ড ট্রাই করবে অ্যাপ্লাই করার জন্য, তখন আপনার প্রবলেম হয়ে যাবে। Wow, that's a real challenge. চ্যালেঞ্জ, কেননা অনেক মানে বাচ্চা আছে এরকম দেশ থেকে যাদের সত্যি কেউ নেই, আর কিন্তু প্রবলেম থাকে, অবভিয়াসলি ন্যাশনাল সিকিউরিটিও কনসিডার করতে হবে ইউএস ফেডারেল গভর্নমেন্টকে। Well, on humanitarian ground, is there any consideration? মেবি অ্যাট দ্য গ্রিন কার্ড স্টেজ আউটরাইট ব্যান তো করেনি, বাট অবভিয়াসলি রেস্ট্রিকশনস আছে। তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি থাকে, দেন আমি সাজেস্ট করবো there are other avenues like asylum। Right. ওই জন্য আমি সাজেস্ট করবো, আপনি যদি কনফিউজ কেউ থাকেন আপনি কি করব, কোন এক্স্যাক্টলি পাথটা নেব না, আপনি আপনারা আমাদের কাছে আসুন, আমরা ফ্রি কনসালটেশন করি, আমরা আপনাকে এটলিস্ট সাজেস্ট করতে পারবো। জি, অ্যাটর্নি রঞ্জা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আপনি সবকিছু তুলে ধরেছেন। এই প্রোগ্রামটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে। এবং অ্যাটর্নি রঞ্জা এত সুন্দর করে সবকিছু বিশ্লেষণ করেছেন, তথ্যগুলো দিয়েছেন, খুবই জরুরি এবং অত্যন্ত এটা কাজে লাগবে যারা
সত্যি সত্যি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন স্টেট থেকে, এবং নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরেও যারা দেখছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। আজকের মতো এখানে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি AF মিসবাউজ্জামান এবং আমার অ্যাটর্নি রাঞ্জা পক্ষ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।